আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ছুটির দিন, মেয়ের স্কুল বন্ধ, আর ছুটির দিন মানে তো একটু স্পেশাল রান্নাবান্না। তো আগে থাকতে কোনো আমার প্রস্তুতি ছিল না। হঠাৎ করে মেয়ে বলতেছে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে। তো ফ্রিজে যতটুকু চিকেন ছিল বের করে নিছি, ওখান থেকে কিছুটা আমি চিলি চিকেনের জন্য যে সলিড মাংস ওটা আলাদা করে নিয়েছি, আর সাথে কয়েক পিস আমি ফ্রাই করার জন্য মানে 4 পিসের মতো আমি বের করে নিছি। তো এখানে যে মুরগির যে পিছনের অংশ থাকে ওখান থেকে 2টা লেগ পিস, মানে পিছনের 2টা লেগ পিস ছিল। সেটার মধ্যে এখন ঘরে থাকা সব ধরনের মশলা দিয়ে, শুধু হলুদ গুঁড়া বাদে আদা রসুন ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে যে ম্যারিনেট করে মাখায় দিলাম। লেবু দিতে ভুলে গেছিলাম, লাস্টে একটু লেবু দিয়ে ভালো করে সুন্দর করে মাখায় এখন এটা ঢেকে রেখে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য চালটা সিদ্ধ বসায় দিছি কুকারে। আর এদিকে সকালবেলা এখন নাস্তা করে নিচ্ছি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে কি, আর এই যে দেখো একটা আমার পছন্দের সেমাই রান্না করছি। তো এই সেমাইটা আমরা ময়দার সেমাই বলি। তো এটা একটা মানে মেশিনে বানানো হয়, যেটা আমার ছিল না, কিন্তু আজকে অন্য ফর্মুলায় বানাইছি, দারুণ মজা হয়েছে, পরে তোমার সাথে শেয়ার করব। আর এদিকে যে দেখো নাস্তা করে সেমাই খেয়ে যে রান্নাবান্না করতে চলে আসলাম। ফ্রিজে আজকে সবজি বলতে তেমন কিছু ছিল না, শুধু গাজর ছিল। তো গাজর কুচি করে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছে, আর ফ্রিজে ফ্রোজেন যে বরবটি ছিল, বরবটি না মটরশুঁটি ছিল, সেটাই বের করে নিয়েছি। তো এখানে আমি যে ফ্রাই করার জন্য যে 4 পিস চিকেন নিয়েছি সেটা এই যে আমি এখন কোট করে নিতেছি। তো এখানে ময়দার মধ্যে শুধু আমি লবণ মরিচি গুঁড়া ধনে গুঁড়া এটা মিক্স করে নিয়েছি। তো এই যে দেখো এভাবে করে করে তারপরে যে শুধু সাদা পানিতে আমি এভাবে ডুবায় নিলাম, ডুবায় তারপর আবার ময়দার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে সুন্দর করে এটাকে একদম চেপে 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 মানে এটাকে কোট করে নেব। তো চলো এভাবে করে আমি কয়েকটা পিস নিয়েছি, সেগুলোকে আমি করে নেব ফ্রাইয়ের জন্য। তো যে দেখো ঠিক সেম এভাবে করে আমি সবগুলাই কিন্তু এই যে কোট করে নিতেছি। তো দেখো একদম চেপে 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 করতেছি যতটা সম্ভব। তো এই তো আমার কিন্তু প্রায় একটা হয়ে গেছে। তো এই যে দেখো আমি এখন ঝেড়ে এটাকে এক্সট্রা যে ময়দাগুলো ছিল ওটা ফেলে তারপর আমি যেখানে একটা জায়গাতে যে রেখে দিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো করে নিলাম। আর বাকি যে ময়দার মিশ্রণটা আছে এটা আমি এখন চিলি চিকেনের জন্য এই যে এটার মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি সবসময় এরকমটাই করি। প্রায় যে তা না হলে দেখা যায় কি যে পরে ময়দাগুলো ফেলে দেওয়া হয় বা ফেলে দেওয়া লাগে। তো এখন এই যে এখানে তেল গরম হচ্ছে, তো আমি এখানে আগে ফ্রাইগুলো ভেজে নেব, যেটা চিকেন ফ্রাই করব। তো এই যে দেখো একদম ডুবো ডুবো তেল, মানে একটু বেশি তেলে ভাজলে খুব ভালো হয়, আর খুব লো মিডিয়াম আছে কিন্তু ভাজতে হয়। আমি কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে কোনো রেসিপি শেয়ার করতেছি না, শুধুমাত্র আজকে ছুটির দিনে যা যা রান্না করবো সেগুলাই শেয়ার করতেছি, তাও আবার হুটহাট করে মেয়ে বলছে সেই কারণেই। আর এদিকে যে দেখো আমি এখন চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। তো চলো আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, তোমাদের দ্বারাও দেখাচ্ছি। এই যে দেখো এই দিকটা আমার মোবাইলটা ধরলে কি ক্লিয়ার দেখা যায়, আর যখন আমি চোলার কাছে নিই তখন এরকম ঘোলাটা অন্ধকার হয়ে যায়, মানে আমি কিছু বুঝতে পারতেছি না আমার মোবাইলের সমস্যা না কিসের সমস্যা আমি ঠিক বুঝতে পারতেছি না। তো যাই হোক, আর এই যে দেখো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে চিলি চিকেনের জন্য যে চিকেনটা রেডি করে রাখছি সেটা এই যে আমি এখন সবগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো চলো এই যে দেখো একটা একটা করে দিয়ে দিতেছি। তো যখনই যেটা বলে হুটহাট করে মানে যেভাবে হোক যে এরকমভাবেই হোক করে দেওয়ার চেষ্টা করি, তো যতটুকু পারি। তো মেয়েদের আবদার আমি ফেলতে পারি না। তো এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা কমিয়ে রেখে ওই তেলে রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, তারপর কিছু পেঁয়াজ কিউব করে কেটে রাখছি সেটা দিয়ে দিলাম, তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে ওটা একটু ভেজে তারপরে সয়া সস, তারপরে যে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম একটু বেশি করে, তারপরে যে একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে চিলি চিকেনটা নামিয়ে নিলাম। আর এদিকে আমি ফ্রাইড রাইস করবো, তো এখানে তেলের মধ্যে রসুন ভেজে তারপর সবজি বলতে যে মটরশুঁটি আর গাজর সেটা ভেজে নিলাম, তারপর ডিমটা এক সাইড করে এইভাবে সবজিগুলো রেখে তারপর ডিমটা এভাবে রেখে দিলাম। আর দেখো যখন আমি মোবাইলটা মানে চুলার কাছে নিই তখন এরকম অন্ধকার হয়ে যায়, মানে আমি কিছুই বুঝি না কি যে হচ্ছে আমার সাথে। তারপরে জাগে থেকে সিদ্ধ করা চালটা দিয়ে সব কিছুতে সুন্দর করে মিক্স করে নিতেছি। ফাইনালি এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট। আর এটা কিন্তু আমার মেয়ে দেখাচ্ছিল, আমি কিন্তু করিনি। এই যে হচ্ছে ফ্রাইড রাইস, আর এই যে এখানে হচ্ছে চিলি চিকেন, দেখো তো কেমন হয়েছে। আর এই দিকে আছে এই যে চিকেন ফ্রাই। তো আমার মেয়ে তো আজকে ভীষণ খুশি, সেই জন্য ও আগে আগে মানে দেখতেছিল আর ভিডিও করতেছিল যে আম্মু কি কি রান্না করছে। আর এই যে এদিকে আমি সালাদ কাটতেছি আর ও ওইদিকে মানে ভিডিও করতেছিল আর নিজে দেখতেছিল যে আমি সত্যি সত্যি ওর পছন্দের খাবার রান্না করছি কিনা। আর এই যে দেখো ফাইনালি একটু সাজায় গুছায় দেই, মেয়ের পছন্দের রান্না করছি। তো এখানে যে একটা বাটি দিয়ে এরকম করে দিলাম আর চিকেন ফ্রাই দিয়ে দিলাম।
তারপরে যেখানে চিলি চিকেন সেটা দিয়ে দিতেছি, মানে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর মেয়ে তো খুবই খুশি। তো এই তো, আর সাথে স্যালাদ করছি টমেটো গাজর শসা দিয়ে, তো সেটাও দিয়ে দিলাম। আর মেয়ে যে ক্যামেরাটা ধরে রাখছে আমি দিয়ে দিতেছি। আর এই তো খাবার রেডি, তার অলরেডি ও কিন্তু যে দেখো খাওয়া শুরু করে দিচ্ছে। আর খেয়ে দেখো কি সুন্দর রিভিউ দেয়, মানে মুখে বলবে না তো হাতের ইশারায় বলতেছে যে মানে অনেক মজা হয়েছে। পরে আমাকে মানে চুপে চুপে বলতেছিল যে আম্মু আজকে খাবারগুলো সত্যি অনেক মজা হয়েছে, আর তুমি যে আমার পছন্দের খাবারগুলো রান্না করছো আমি খুবই খুবই খুশি। তো এই কথা শুনে আমারও খুব খুশি লাগলো যে যাক মেয়ে খুশি তো আমি খুশি। আর এই যে আমিও এখানে খেতে বসে পড়ছি। তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আর তোমাদের আরেকটা কথা শেয়ার করি, কথা না আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো এই চিকেন ফ্রাইটা এত মুচমুচে হয়েছে যে একদম রেস্টুরেন্টের মতো মজা হয়েছে, মানে এত মজা যে কি বলবো, তোমরা শব্দ শুনলে বুঝতে পারবে, দারুণ মজা হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। সবাই ভালো থেকো, আজকের মধ্যে এখানে, আল্লাহ হাফিজ, টাটা বাই বাই।